আচ্ছা, আল্লাহ কোথায় থাকে বাবা? মসজিদে, মাদ্রাসায়, খানকায়, মাজারে, কবরে, মদিনায়, মক্কায়, না জমির মাথায়? কোথায় আল্লাহ থাকে বলুন? ভালো বিপদে পড়ে গেছে, বলছে এতক্ষণ যা হচ্ছিল ভালো হচ্ছিল, তাই জন্য কি? এই যে একটা লোক যে, আপনাদের এখানে ধান চাষ হয় তো, জমি চাষ হয় না? আলটাল ঠেলা লোক মোটামুটি দুটা আছে বাবা, জমির আল সোজা বেঁকা লোক নেই। তো এই যে লোকটা জমি চাষ করতে গেছে, জমির পাশে যেখানে ধান চাষ হচ্ছে আলের পাশে, আল্লাহ কি ওখানে বসে আছে? বলছি জি। আল্লাহ বসে আছে ওখানে? আল্লাহ মসজিদে আছে, তাই তো নাকি? কোথায়? মদিনায় আছে? মক্কায় কোথায় আছে? কোথায়? না মাজারে? জানেন না? আল্লাহ সম্পর্কে আমাদের ধারণা জিরো, শূন্য। আগে আল্লাহকে চিনুন। এই যে আপনাদের ওই ছোট কাঠের ব্রিজটা পার হয়ে আসলাম, ওই মোড়টার নাম কি গো ভাই? হ্যাঁ, পালান, পালানপুর। আসরের নামাজ পড়ে কওসার চাচা গিয়ে চা খাচ্ছে মাথায় টুপি দিয়ে, আর ওখানে হরিপদ বলে একটা বয়স্ক দাদু বসছিল, আমাদের এই হিন্দু একটা দাদু। বলছে, ও কওসার ভাই ভালো আছো? বললে হ্যাঁ। বলছে, তুমি সারা জীবন দেখলাম নামাজ ফামাজ পড়ে না, বুড়ো বয়সে আল্লাহ আল্লাহ করছো? বললে হ্যাঁ, আল্লাহ আল্লাহ করবো না বাবা, আল্লাহ থেকে ভয় করতে হবে। বলছে, হ্যাঁ গো, তোমার আল্লাহ কোথায় থাকে গো? একটা হিন্দু ভাই কোনো মুসলমানকে প্রশ্ন করতে পারে না পারে না? উত্তরটা দেন, কথা বলে না? পারে? কোন অমুসলিম যদি কোনো মুসলিমকে প্রশ্ন করে যে তুমি আল্লাহ আল্লাহ করছো, আল্লাহ দেখেছো? উত্তর দেওয়ার দরকার আছে না নেই? নাম্বার এক। নাম্বার দুই, তুমি এক্ষুনি মসজিদ থেকে বারে আল্লাহ 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 করে ইল্লাল্লাহ তসবিহ পড়ছো, তোমার আল্লাহটা থাকে কোথায়? পালানপুর বাজারে, না ঘরের মধ্যে থাকে, না ওই মসজিদে থাকে, নাকি মাজারে থাকে, না কবরে থাকে, নাকি মক্কা থাকে, মদিনা থাকে? উত্তর আপনার কাছে জিজ্ঞাসা করছে, সে কি ভুল করেছে? জানার তার ইচ্ছা আছে না নেই? আপনি কি বলবেন? ফোনটা বার করে দাঁড়া, হুজুরে জিজ্ঞেস করি। হুজুর ফোন তোলে না। হুজুর সবসময় তো আপনার জন্য ফোন ধরার জন্য বসে নেই। কাজ জিজ্ঞেস করি বন্ধু, হাফেজ সাহেব জিজ্ঞেস করি, হাফেজ সাহেব ফোন তোলে না। ঝামেলা পড়ে গেলাম তো। তখন একজন অমুসলিম কি বলবে? কি বলবে? ও, এই তুমি আল্লাহ আল্লাহ করো, আল্লাহ কোথায় থাকে তোমার আল্লাহ ঠিকানাই জানো না। এটা বলতে পারে না পারে না? বলতে পারে? কেন উত্তর দিতে পারলেন না? যেহেতু আপনি কোরআন কোনোদিন খুলে ভালো করে পড়ার চেষ্টা করেননি। নামাজ পড়েছেন, টুপিটা খুলে ফাঁকি দিয়ে বাড়ি চলে এসেছেন। নামাজের পরে ইমাম সাহেবের কাছে বসে আল্লাহর পক্ষ থেকে যে কোরআন এসেছে, আমার আগে মাওলানা সাহেব বলছিল না যে কোরআন শুধু খতম পড়ার কিতাব নয়, বলে নাই? মরা লোকের কাছে পড়ার কিতাব নয়। নামাজের পরে ইমাম সাহেবের জিজ্ঞাসা করেননি আল্লাহ তাআলা কোথায় থাকেন, আল্লাহর অবস্থানটা একটু বলুন? কোনোদিন জিজ্ঞাসা করেছেন? বা কোরআন কি বলছে বলুন? জিজ্ঞাসা করেননি। এবার আমরা যদি আল্লাহকে জিজ্ঞাসা করি, এ উত্তর আল্লাহ দেবে না? আল্লাহ আমাদের মতো চুপচাপ থাকবে? চুপ, কোনো উত্তর নাই। দেবে না? দেবে না? কি বলছেন? এতদিন জলসা হচ্ছে, এই জলসাটা কত বছর হচ্ছে? 30তম। আমি তো মনে হচ্ছে এই 4-5 বছর আসছি। এতদিন এই জলসাটা হচ্ছে, কোনোদিন জিজ্ঞাসা করেছেন বা কোনোদিন জানার চেষ্টা করেন যে আল্লাহ কোথায় থাকে? কে বলবে? উত্তরটা কে দেবে? আল্লাহ। কোথায় লেখা আছে? 16 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠা, 8 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহা। আল্লাহ পাক কি বলছেন? আর রহমান, তিনি হচ্ছে রহমান। বলুন না সুবহানাল্লাহ। এই যে বাবা, ওই চেয়ারে যে লোক বসে ঘুমাচ্ছে, পড়ে গেলে তো হার্ট অ্যাটাক হয়ে যাবে। এই যে হ্যালো, নিচে নিচে এসো, ঘুম লাগলে নিচে এসে বসুন। আর আপনারা এমন জায়গায় বসেছেন, আপনার মুখ আমি দেখতে পাচ্ছি না, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন না। এই লোকদের সাথে কবে ঝগড়া হয়েছে আমার আল্লাহই জানে। চেয়ার নিয়ে একটু আগে আসুন, মুখগুলো দেখি, সব চুল দাড়ি কতটা পেকেছে দেখি। আমি চেয়ার থেকে নামতে বলছি না, বসুন, কিন্তু এই লোক ঘুমোচ্ছে তো পড়ে যাবে তো, পড়ে গেলে মাথাটা ফেটে যাবে এক্ষুনি। আল্লাহ নিজের অবস্থান বলছে, শোনো, আর রহমান
আলাল আরশি ইস্তাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলছে পরিচয়? আল্লাহ। কোথায় থাকি আমি? আমি আল্লাহ কোথায় থাকি? তোমরা সারা জীবন আল্লাহ 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 করে জিকির করেছো, আল্লাহু আকবার বলে নামাজ পড়েছো, রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম আল্লাহর প্রশংসা করেছো, সিজদাতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা তিনবার তুমি বলেছো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরিয়ে দিয়ে তুমি আল্লাহর নাম উচ্চারণ করেছো, হাত তুলে রব্বানা যালামনা হাতটা উপরে তুলেছো, বিপদে পড়লে আল্লাহ বলে ডেকেছো, মুসিবতে পড়লে দোয়া ইউনুস পড়েছো, দান করেছো আল্লাহর নামে, হজ করতে গেছো কাবা শরীফে মদিনায়, সবকিছু তুমি আল্লাহর জন্য করেছো, কুরবানি দিয়েছো আল্লাহর নামে। অথচ ওই আল্লাহ কোথায় থাকে, কোন জায়গায় তার অবস্থান, এটা এখনো কি তোমার জানার দরকার হলো না? ওই আল্লাহ পাক বলছে, শোনো সূরা তাহায়, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আমার হাতটা দেখেছেন কোন দিকে হাত উঠেছে? এই যে কোন দিকে? আল্লাহ এইদিকে থাকে, এইদিকে, তাই তো? ওই বাগনানের দিকে। বোকা কথা। যখন বক্তার বক্তব্য শুনবেন, বিশেষ করে যখন কোরআন থেকে কেউ আলোচনা করবে, একটু বডি ল্যাঙ্গুয়েজের দিকে খেয়াল রাখবেন। কেন বলুন তো? কোরআনের আলোচনা শুনতে গেলে ধীর স্থির মন লাগে, আর ঘুম লাগলে শুয়ে পড়বেন। আমার এমনি ঘুম ধরে আছে, আমি ছাড়াতে পারছি না এখনো। কথা শুনে বুঝতে পারছেন না কি অবস্থা হচ্ছে? পরপর কয়েকটা রাত আর এমন সময় টাইম দিচ্ছে, সে না পাচ্ছে ঘুমাতে আর না পাচ্ছে শুতে। কালকে ছিলাম আপনাদের আমাদের ওই নন্দীগ্রামে, কাছাকাছি আপনাদের এখানে গোপাল চক। আমার আগে সৈয়দ রুহুল আমিন ভাইজান ছিলেন, তারপরে আমি। সে আমাকে টাইম দিয়েছে, সে রাত 1:30 থেকে সেই প্রায় 3টে, 3:30 পর্যন্ত। আচ্ছা, ওই সময়টা ঘুমানোর সময় না ওয়াজ শোনার সময়? ঘুমানোর সময়। এবার নেমে উজু করে গাড়িতে বসেছি, নামাজটা কোলাঘাটের কাছে গিয়ে পড়েছি। আপনি চিন্তা করুন, একটা মানুষের কতটা ঘুমের প্রয়োজন। লোক মনে করে সালা বক্তা কত পয়সা নিয়ে পালাচ্ছে রে, কিন্তু বক্তার শরীরটা যখন নষ্ট হবে, কিডনিটা যখন ফেলিওর হয়ে যাবে, যখন ক্যান্সার হয়ে যাবে, তখন আর কোনো লোক দাওয়াত করবে না। করবে? আমার গলা আছে, বক্তব্য করতে পারছি, বলতে পারছি বলে তো আপনি দাওয়াত করছেন, নাকি বলেন? আমি যদি এসে চুপচাপ বসে থাকি, কেউ পয়সা দেবে? বলবে না? এ বাবাজিরা, তো মানুষের শরীরের ঘুমের প্রয়োজন আছে। কি বলছিলাম? বক্তা যখন কথা বলবে, কোরআনের কথা যারা বলবে, তাদের বডি ল্যাঙ্গুয়েজটা একটু লক্ষ্য রাখবেন। আল্লাহ কি বলছে? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আমার আল্লাহ পাক শোনাচ্ছে, দয়াময় রহমান তিনি, আরশের উপরে তিনি সমীচীন আছে। জোরে বলুন কোথায়? আরশের উপরে। কেউ প্রশ্ন করতে পারে, আমরা যখন চেয়ারে বসে থাকি, আমরা যখন গদিতে বসে থাকি, আমরা যখন বিভিন্ন স্থানে বসে থাকি, আচ্ছা, একটু টান পান দিতে হয়, ভালো করে বলছেন, তাই তো? এ বাবা, চাওয়ালা কারা আছে? একটু আমাদের এই ভাইদের একটু চা দিন গো। আমার একা দিলে হবে? আমি খাবার সব তাকিয়ে থাকবে। কমেডি ছেলেগুলো কই? আমাদের সেই আর আব্দুল কাদের ভাইটা কোথায় বলুন তো দেখি? ছেলেগুলো তো দেখতেই পাচ্ছি না। বাড়িতে চলে গেল নাকি ঝগড়া টগড়া করে আমাদের সাথে? আল্লাহ এই বাচ্চাদেরকে কবুল করুন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। একটু তকবীর দিন দেখি। নারাই তাকবীর, নারাই তাকবীর। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জোরে হবে না? তো যেটা শোনাচ্ছিলাম ভাই,
আল্লাহর কাছে বান্দা প্রশ্ন করল, আল্লাহ আপনি কোথায় থাকেন? আল্লাহ নিজের অবস্থানটা পরিষ্কার করে কোরআনে বলে দিয়েছে। আল্লাহ পাক বলেন, আর রহমানু আলাল আরশিস্তাওয়া, আমি আল্লাহ আরশের উপরে সমীচীন আছি। আরশটা কোথায়? সাতটা আসমানের উপরে। আসমান সাতটা। আমাদের ছেলেদের বইতে যখন পড়াই, বই থেকে লেখা আছে আসমান কিন্তু একটা। কোরআন কি বলছে? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ল বাসার কাররাতাইনি আনকালিব ইলাইকাল বাসারু খাসিআও ওয়া হুয়া হাসির। 29 পারা সূরা মুলকে আমার আল্লাহ পাক শোনাচ্ছে, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, ওই আল্লাহ তিনি সাতটা আসমান সৃষ্টি করেছেন, যিনি আসমানের উপরে রয়েছে আরশ, সেই আরশের উপরে আল্লাহ পাক তিনি অধিষ্ঠিত হয়ে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বললো জোরে, একটা দলিল পেলাম, আরেকটা দলিল নেবেন? এই নেবেন? দলিল শুনতে ভালো লাগে তাই না বাবা? কারণ 2024 সালে বিনা দলিলে আর বক্তব্য চলে না। কি বললে? দলিলটা কি আছে বার করো, বড় বড় বলে হয়ে যাবে। আর আমাদের জলসায় আমরা হকার বক্তাদের পছন্দ করি। কি বক্তার বলো? হকারি জানেন? পাড়ায় হকারিরা আসে না, ফেরিওয়ালা, যাদের দোকানে দেখবেন প্রচুর মাল আছে, বিশাল লক্ষ 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 টাকার মাল গোডাউনে আছে আর দোকানে আছে। ওই লোকগুলো দোকানে বসে সকালে শাটারটা খুলে কম্পিউটার পাল্লাটা একটু অন করে দিয়ে খাতা নিয়ে বসে চুপচাপ বসে আছে। ওই কোটি কোটি লক্ষ লক্ষ টাকার দোকানের যারা মালিক, দোকানের ভিতরে বসে দেখেছেন কোনোদিন হাঁকছে? এ ভাই এই এটা নিয়ে যা, এ ভাই এটা নিয়ে যা, হাঁকে? কথা বলে না। হাঁকে কে? যার ঝুড়িতে মাল নাই। কি বুঝলেন? দু চারটে অল্প ওই কটা প্লেট আর কটা হাঁড়ি নিয়ে মাথায় করে সকালবেলা, হাঁড়ি নেবে গো, হাঁড়ি নেবে গো। একটা মেয়ে এসে বলছে 3 কেজি চালের হাঁড়ি আছে? বলছে না ভাবিনি। বলছে বিরিয়ানির হাঁড়ি? না নেই। বলছি কি আছে খালি হাঁড়ি হাঁড়ি নিয়ে চিল্লাচ্ছে, ওদের হাঁড়িটা কইতো। চিল্লে কথা বলে কারা? ফেরিওয়ালা। আর আমাদের এই জলসাগুলিতে ফেরিওয়ালাদের ব্যাপক চাহিদা আছে, কিছু জানে না বাবারা। ওই জানে না, আব্বা জানে না, দাদা জানে না, ও রানী জানে না, কিছু বুঝতে পারেন না। আল্লাহ পাক বলছেন আমার অবস্থানটা তুমি জানো আগে। আমি আল্লাহ বলে দিয়েছি আমি আরশের উপরে অধিষ্ঠিত আছি। আরেকবার সুবহানাল্লাহ বলুন। একটা দলিল। দ্বিতীয় দলিল কোথায় পাবো? সূরা মুলক খুলতে হবে, 29 পারা। আমিনতুম মান ফিস সামাই আইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। 29 পারা দ্বিতীয় পৃষ্ঠা, একদম উপর থেকে ঠিক 5টা-6টা লাইন নিচে আমার আল্লাহ পাক শোনাচ্ছে, আমিনতুম মান ফিস সামাই আইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। তোমরা কি নিশ্চিত হয়ে গেছো হে মহিষা দলের মুসলমানেরা, হে মেদিনীপুরের মুসলমান? আল্লাহ পাক বলছে বান্দা তোমরা কি এতটা নিশ্চিত হয়ে গেছো? তোমরা এতটা কি শিওর হয়ে গেছো? এতটা কি কনফার্ম হয়ে গেছো? আসমানের উপরে যে আল্লাহ আছেন, আরশের উপরে যে আল্লাহ আছেন, আসমানের উপরে যে আল্লাহ আছেন, ওই আল্লাহ তোমাদেরকে জমিন সহ, ভূমি সহ, মাটি সহ ধসিয়ে দেবে না। আর যখন ধসিয়ে দেবে থরথর করে জমিন তখন কাঁপতে থাকবে। তোমরা কি এতটা শিওর হয়ে গেছো যে যে আরশের উপরে, আসমানের উপরে যে আল্লাহ আছে, ওই আল্লাহ তোমাদের ভূমি সহ ধসিয়ে দেবে না?
এখানে তিনটে পয়েন্ট বার হয়ে আসে আয়াতের মধ্য থেকে। কটা পয়েন্ট? 3টি পয়েন্ট। আমি আবারও বলছি, যদি ঘুম লাগে আপনি শুয়ে পড়ুন, এখানেই শুয়ে পড়ুন, কারণ ঘুমটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ইবাদত। ঘুম মানুষ ইচ্ছা করে ঘুমাতে পারে না, আল্লাহ ঘুম দিলে তবে ঘুমায়। ওই ইচ্ছা করে ঘুমানো নেই, কেন পারেন দেখি? হবে না। চোখ বুঝি আছে, ঘুম হবে না। খিদে, ঘুম, বিবাহ করার যে মানসিকতা, এগুলো কি ইচ্ছা করে হয় না কি আল্লাহর পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। কারণ ঘুমন্ত ব্যক্তির বক্তব্য শোনানো ভয়ঙ্কর বিপদ। যে আয়াতটা বললাম, আল্লাহ কি বলছে? আমিনতুম মান ফিস সামাই আইয়াকুসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। আমার আল্লাহ পাক বলে, তোমরা কি এতটা নিশ্চিত হয়ে গেছো আরশের উপরে, আসমানে যে আল্লাহ আছে, উপরে যে আল্লাহ আছেন, ওই আল্লাহ তোমাদের জমিন সহ ধসিয়ে দেবে না? পৃথিবীর জমিনে একটা দেশ আছে, দেশটার নাম হলো দুবাই। কি নাম বললাম? আমাদের ছেলেরা মাঝে মাঝে দেখবেন কাজে যায়, তাই না? দুবাই যায়, আবুধাবি যায়, কুয়েত যায়, কাতার যায়, জর্ডন যায়, মিশরে যায়, লেবাননে যায়, যায় না? যায় না? ইরাকে যায়, সৌদি আরবে যায়। তো এই কাজে গিয়ে ওখান থেকে প্রচুর মাল করি আনে, জানেন? আনে না? দুবাই বলে দেশটা বর্তমানে মরুভূমি। ওই মরুভূমির দেশটা আল্লাহর গজবে গত কয়েক সপ্তাহের মধ্যে, 4-5 দিনের মধ্যে এত প্রচন্ড মেঘ ভাওয়া বৃষ্টি হয়েছে, পুরো দুবাই শহরটা পানির তলায় চলে গেছে। এটা আপনারা দেখেছেন না? আমি রাত্রিবেলা ঘুম ভরে ভুল বকছি। দেখেছেন? কোথা দেখেছেন? ফোনে নাকি? এই যে খবরে দেখেছেন তো? আপনি ভাবতে পারেন যে দুবাই শহরটা, সেটা তো মেদিনীপুরের মতো না, সেটা তো কোলাঘাটের মতো না, সেটা তো আপনার দীঘার সমুদ্রের সৈকতের মতো না, সেটা তো আপনার বকখালির মতো না, পুরীর মতো না, মন্দারমণির মতো না। এত পানি, এত মেঘ আর এত বৃষ্টি, যেখানে সারা বছর পানি হয় না, সেখানে বন্যা হচ্ছে কি করে? আল্লাহর কাছে অসম্ভব বলে কিছু নেই। আল্লাহু আকবার, কত বড় আল্লাহ! কেন এই শহরটা আজকের পানিতে এই অবস্থা হলো? তার 1 নম্বর কারণ হচ্ছে, দুবাই শহরে রয়েছে বুর্জ খলিফা, 124 তলা। চিন্তা করতে পারছেন ছেলে খেলা? সেখানে রয়েছে 5 স্টার হোটেল, 7 স্টার হোটেল। একটা নারীর কাছে রাত্রে থাকার জন্য লক্ষ লক্ষ টাকা মানুষ এখান থেকে, বড় বড় ব্যবসায়ীরা দুবাই হোটেলে গিয়ে নারীর সঙ্গে মেলামেশা করে, খারাপ কাজ করে, লক্ষ লক্ষ টাকা তার হাতে তুলে দিয়ে এসে আনন্দ করে ফুর্তি করে চলে আসে। এগুলো আল্লাহর হুকুমের অবাধ্য হচ্ছে না হয় না? বলেন। বান্দা যখন আল্লাহর হুকুমের অবাধ্য হয়, বান্দা যখন আল্লাহর হুকুমের বাইরে চলে যায়, আল্লাহর গজব তখন বান্দার জন্য নেমে আসে। আল্লাহু আকবার। আজকে দেখলাম এই দুবাই শহরে বড় বড় গাড়িগুলো, 4 চাকা গাড়িগুলি, এই চায়ের সঙ্গে মাঝে মাঝে 2-1 মুড়ি খায়, দেখেছেন? মুড়ি, এই যে মুড়িগুলো চায়ের উপরে ফেলে দিলে কি হয়? মুড়িগুলো ভাসে না? দুবাই শহরে এত প্রচন্ড বৃষ্টি হলো, 4 চাকা গাড়িগুলি, বড় বড় কোটি কোটি লক্ষ লক্ষ টাকার গাড়িগুলি পানির উপরে, চায়ের উপরে মুড়ির মতো ভাসছে। আল্লাহ বলছে, এবার গাড়িগুলো বাঁচা, লক্ষ্য কর আমি আল্লাহ কিনা করতে পারি। আল্লাহ পাক তাই বলছে, আমিনতুম মান ফিস সামাই আইয়াকুসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। আমি আল্লাহ, আল্লাহ পাক বলছেন, তোমরা কি নিশ্চিত হয়ে গেছো যিনি আসমানে আছেন, যিনি আরশে আছেন, উপরে আছেন, ওই আল্লাহ তোমাদের জমিন সহ ধ্বংস করে দেবে না। যে জমিনে মানুষ গান বাজনা বেশি শোনে, যে জমিনের মানুষ সুদের সঙ্গে যুক্ত হয়, যে জমিনের মানুষ মদের সঙ্গে যুক্ত হয়ে যায়, যে জমিনে জেনা ব্যভিচারটা বেশি হয়, ওই জমিনটা আল্লাহ তাআলা মাটির মধ্যে গরক করে দেয়।
বড় 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 জলোচ্ছ্বাস গুলো দেখবেন বেশিরভাগ ওই গজবের জায়গাগুলো হয়। তাহলে এখানে কি কি পয়েন্ট পাওয়া গেল? 1 নম্বর, আল্লাহ পাক আছেন তিনি উপরে আরশে। আর 2 নম্বরে আয়াত থেকে কি শিক্ষা পেলাম? যে আল্লাহ বলছে তোমরা এতটা নিশ্চিত, তোমরা নামাজ ছেড়ে দিয়েছো, তোমরা অনেকে কোরআন ছেড়ে দিয়েছো, মসজিদ ছেড়ে দিয়েছো, আল্লাহকে ভুলে গেছো, তোমাদের ঘরের মধ্যে ইসলামের কোনো আদর্শ নাই, তোমরা ভেবেছো আমরা নিশ্চিত হয়ে গেছি, দামি একটা কলমের ঘর তৈরি করেছি, এই কলমের ঘর সুন্দর টাইলস দিয়েছি, ঘরের তলায় ফ্লোরে দামি পাথর বসিয়েছি, গরমের হাত থেকে বাঁচার জন্য এসি ঘরের মধ্যে লাগিয়েছি, ঘরের দেয়ালটা 10 ইঞ্চি ইট দিয়ে 10 ইঞ্চি গেঁথেছি, দামি পাথর দিয়ে সুন্দর করে ওয়ালটা সাজিয়েছি, যত বড় ভূমিকম্প হোক না কেন আমার ঘরও কখনো নষ্ট হবে না। এটা তোমার ধারণা? আমার আল্লাহ পাক বলছে শোনো, আমি আল্লাহ যখন গজব দেব, ভূমিকম্প যখন শুরু হবে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ও আকরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। 30 পারা সূরা জিলজালায় আল্লাহ পাক বলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। পৃথিবী যখন ভূমিকম্পে কম্পিত হবে, আসমান দুলবে, জমিন দুলবে, আসমানগুলো ফেটে চৌচির হয়ে পড়ে যাবে। ইয়াউমা নাতুমিস সামাই কাতাইইস সিজিল্লি লিল কুতুব, কিতাবের পৃষ্ঠাগুলি, বইয়ের পৃষ্ঠাগুলি একটা 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 যেমন ঠাস ঠাস করে নিচের দিকে পড়ে, 7টা আসমান সেদিন একটা একটা করে আছাড় খেয়ে খেয়ে নিচে জমিনে পড়ে যাবে। আল্লাহ পাক শোনাচ্ছে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। পৃথিবী যখন প্রকম্পিত হবে, পাহাড়গুলি চালিয়ে দেওয়া হবে, পাহাড়গুলির অবস্থা কেমন হবে? ওয়াতাকুনুল জিবালু কাল ইহিনিল মানফুস, পাহাড়গুলি, পর্বতগুলি ধুলোয় উড়ে চলে যাবে। তুলোগুলো যেমন মেলে দিলে, ধনুরি যেমন তুলোগুলো, ধনুরি শীতকালে এসে দেখবেন তুলাগুলো, ধনুরি একটা সুতা দিয়ে, একটা চাম দিয়ে, দড়ি দিয়ে তুলাগুলো মারতে মারতে উড়িয়ে দেয়। আল্লাহ পাক বলছে ওয়াতাকুনুল জিবালু কাল ইহিনিল মানফুস। কিয়ামতের দিনে আল্লাহর গজব যেদিন শুরু হবে, কিয়ামতের দিনেতে পাহাড়গুলি, পর্বতগুলি তুলার মতো, রঙিন তুলার মতো উঠতে শুরু করবে। ও আকরাজাতিল আরদু আসকালাহা, আর পৃথিবীর মধ্য থেকে ভারী ভারী বস্তুগুলো সব উঠে যাবে। যে টাকার জন্য ভাই ভাইকে হত্যা করেছে, যে জমির জন্য ভাই ভাইকে মেরেছে, একটু স্বর্ণ একটু অলংকার নেওয়ার জন্য ডাকাতি করেছে, কিছু সম্পদের জন্য মানুষ মানুষকে খুন করে দিয়েছে, মাটির মধ্য থেকে সোনার বড় বড় পাহাড়গুলো দেখা দেবে, মাটির মধ্য থেকে হীরার খনিগুলি, ডায়মন্ডের খনিগুলো দেখা দেবে, মাটির মধ্য থেকে বড় বড় সম্পদগুলি যখন দেখা দেবে, ও আখরাজাতিল আরদু আসকালাহা, মাটির মধ্য থেকে ভারী ভারী বস্তুগুলো সবগুলো একটা একটা করে সেদিন বার হয়ে যাবে। মানুষ কি বলবে? ওয়াকালাল ইনসানু ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে আজকে কি হলো, কি হলো? এই পৃথিবীর মধ্যে এত সোনা কোথায় ছিল? পৃথিবীর ভিতর থেকে যেগুলো উপরে উঠে আসছে এগুলি কোথায় ছিল? মানুষ সেদিন চিন্তা করবে আর বলবে দুনিয়াটা এত কাঁপছে কেন? ওই ভূমিকম্প তো এর আগে 30 মিনিট, 40 মিনিট, 1 ঘন্টা হয় নাই, 1 থেকে 2 সেকেন্ড, 1 থেকে 2 মিনিট ভূমি
ভূমিকম্প হয়ে বন্ধ হলো। এবার পৃথিবীটার কি হলো, কেন ভূমিকম্প বন্ধ হচ্ছে না? সেদিন আল্লাহ পাক বলবে বি আন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ পাক সেদিন বলবে সবকিছু আল্লাহর নির্দেশে এগুলো হচ্ছে। নির্দেশ কার? আল্লাহ। ছাদের ঘর করে দেখি এত বড় করে রড বার করে রেখেছে। এই গো আছে না নাই গো, একতলা উপরে একটা ছাদ ফেলেছে, 1 ফুট করে রড বাড়ে আছে। ও চাচা কি গো, রড গুলো কি করবে? তোমরা মৌলবীরা এসব কিছু বোঝে না। কেন বললে, ওই রডের সঙ্গে আবার রড জুড়ে কলম উঠবে। কলম উঠলে কি হবে? মাইক বাঁধবে। বলে ধর বোকা কথা কর, আরেক তালা ছাদ ফেলবে। 80 বছর বয়স, রড বার করে রেখেছে। মানে মারের লোক, বুঝতে পারছেন কিরকম, কতদিন বাঁচবে? আহা হা। এইরকম বড় বড় পাথর, পাঁচামির পাথর, নলহাটির পাথর না, পাঁচামি। কি বুঝলেন? বড় পাথর আর আল্ট্রাটেক প্রিমিয়াম সিমেন্ট, এরকম বড় বড় রায়গঞ্জের বালি আর মুর্শিদাবাদের মিস্ত্রি, আর একদম সেই হাওড়া থেকে এনেছে দামি ইঞ্জিনিয়ার, এনে বলছে এমন ঘর করে দেবে ভূমিকম্প হলে যেন ঘর নড়ে না। আল্লাহ বলছে যা দুবাইতে গিয়ে দেখে আয়, তুরস্কে গিয়ে দেখে আয়, ইরানে গিয়ে দেখে আয়, আফগানিস্তানে গিয়ে দেখে আয়, গুজরাটে গিয়ে দেখে আয়, নেপালে গিয়ে দেখে আয়। খালি মাটির তলায় কাঁপিয়ে দিয়েছি, 10 সেকেন্ডের মধ্যে চলে গেছে 20 তলা, 10 তলা। গিয়েছে না যায় নাই? কি আপনারা দেখেন নাই? যেতে সময় লাগবে না গো, চলে গেল। কি হলো? 20 তলা বিল্ডিং দেখছিলাম, কোথায় গেল? কিছু নাই। আল্লাহু আকবার, আল্লাহর ক্ষমতা। বলুন আল্লাহু আকবার। সেই আল্লাহর দিকে মনে ভয় নাই। ফজরের নামাজ কাজা। কবি কি বলছে? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে কি গরু জবাই, তাই তো নাকি? জানা সব মুখস্থ আছে। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে। শ্বশুর অসুস্থ, জামাই দেখতে গেছে। শ্বশুরের বাড়ি হলো নন্দকুমার থেকে একটু ভিতরে। জামাই 2 কেজি মিষ্টি নিয়ে স্ত্রীকে পিঠে বাইকের পিছনে তুলে, বউ বলছে হেলমেট নাও। বলছে হেলমেট নিলে ভালো মানাবে না, আমি যে সুন্দর করে চুল কেটেছি রাস্তার লোক তো দেখবে। দামি বাইকটা নিয়ে যখন নন্দকুমারে ঢুকছে, গাড়ির গতি রয়েছে 100, সামনে থেকে লাইন যখন বাঁদিকে ক্রস করবে, ট্রাক এসে মেরে দিয়েছে। দেখতে যাচ্ছিল শ্বশুরের অসুস্থ শ্বশুর বেঁচে আছে, আর জ্যান্ত জামাইটা লরির তলায় পুঁতে গেছে। এটা হতে পারে না? পারে না? তুমি এমন ঘর করেছো, ঘরের মধ্য থেকে বার হচ্ছে না। আমি দামি ঘর করে বলেছি নামাজ পড়ে কি? খবরদার এমন কথা বলো না। আল্লাহ পাক বলছে শোনো, আল্লাহ পাক তিনি আরশে আছেন, তিনি ইচ্ছা করলে মাটি সহ তোমার ঘর, তোমার বাড়ি, তোমার দোকান, বিল্ডিং থরথর করে মাটির তলায় ঘরত করে দিতে পারে, তুমি বাঁচাতে পারবে না। পারবো আমরা নাকি? কিছুই করার থাকবে না। তিনি কে? কোথায় আছেন? আরশের উপরে। আরশে আছেন আল্লাহ, আরশের সমীচীন আছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর অবস্থানটা আমরা জেনে নিলাম। যেটা শোনাচ্ছিলাম, আল্লাহ যদি আরশে থাকে, তাহলে আমি নামাজ পড়ে যদি জমির আল ঠেলি, ওই আরশ থেকে আল্লাহ আমার জমির মাথা দেখতে পাবে? আল্লাহ নিশ্চয়ই ক্যামেরা নিয়ে বসে আছে নাকি? সিসিটিভি? কি বুঝলে? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলছে বান্দা শোনো, ইয়া আলামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহর কুদরতি দৃষ্টিটা কেমন? আমাদের দৃষ্টিটা হচ্ছে সামনে দেখতে পাই, পিছনে আমি দেখতে। আপনারা পিছনে দেখতে পাচ্ছেন না?
প্যান্ডেলের ওপারে কি হচ্ছে দেখতে পায় না, আমার পিছনে বন্ধু দাঁড়িয়ে আছে নাকি শত্রু দাঁড়িয়ে আছে এটা আমরা জানি না। আমরা আমাদের নিজেদের মুখটাও দেখতে, আয়না ছাড়া মুখ দেখতে পাই না। আয়না ছাড়া আমার পিছনটা কেমন, আমার বডিটা কেমন, আমার পিছনের অবস্থানটা কেমন, এটা আয়না ছাড়া দেখতে পাই না। কিন্তু আল্লাহ পাক বলছে, বান্দা আমি সবাইকে দেখতে পাই, সমানভাবে দেখতে পাই, তোমরা আমাকে কেউ কখনো দেখতে পাবে না। তিনি আল্লাহ। তিনি কি বলছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। 24 পারা 8 পৃষ্ঠা 3 নম্বর লাইন 19 নম্বর আয়াত সূরা মুমিন। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ পাক বলেন, হে বান্দা শুনে রাখো, তোমার দৃষ্টিটা, তোমার চক্ষুটা কিসের খেয়ানত করছে। আমি আল্লাহ তোমাকে কোরআন দেখতে বলেছিলাম, আমি আল্লাহ তোমাকে আমার ঘর দেখতে বলেছিলাম। তুমি ঘুম থেকে উঠে তোমার আব্বার মুখের দিকে তাকাবে, তোমার মায়ের মুখের দিকে তাকাবে, তাকালে আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির আমলনামায় একটা নফল হজের সওয়াব লিখে দেওয়া হবে। এখনকার ছেলে মেয়েরা সকালে উঠে বাপের মুখের দিকে তাকায় না বউর মুখের দিকে তাকায়, কথা বলে না। বাপ আর মা যারা জন্ম দিয়েছে, পেটে ধরেছে, তারা সকালে বলছে, বাবা বাবা একটু চা এনে দিবি। বুড়ো বয়সে কি চা, বড় বুড়ো বয়সে চা খাবে, সকালে বেচা বলে এটা মুসলমান। সকালে ঘুম থেকে উঠে বিবির মুখটা ভালো করে, চাঁদ মুখটা দেখে নিয়ে কাজে যাচ্ছে আর বলছে, দোয়া করিস, দোয়া করিস। ছাগল কথাকার, বউ তো যেন দোয়া করবে, যে একবার বার হয়ে দেখ কি দোয়া করে দেখে নেবে। আসল দোয়া করার জায়গা হচ্ছে বাপ মা। বলুন সুবহানাল্লাহ। সকালবেলা উঠে একবার আব্বার মুখের দিকে তাকাবেন, একবার মায়ের মুখের দিকে তাকাবেন, মনে মনে বলবেন, রব্বানা এটা আমার আব্বা জানের মুখ, এটা আমার আম্মা জানের মুখ। এই কথাটা সন্তান যখন বলবে, আল্লাহ তাআলা তাদের আমলনামায় হজের নেকি লিখে দেবে। তবে হ্যাঁ, যদি কোনো 20,000 টাকার বক্তার মুখের দিকে তাকায়, নিশ্চয়ই হজের নেকি পাওয়া যাবে। তাই তো বাবা? 30,000 টাকা হলে হবে না? পীর সাহেবের মুখের দিকে তাকালে তো হজের নেকি নিশ্চয়ই হবে। আমাদের ইমাম সাহেবের মুখের দিকে তাকালে হবে না, মুফতি সাহেবের দিকে তাকালে হবে, কাবা শরীফের ইমামের মুখের দিকে তাকালে হজের নেকি নিশ্চয়ই হবে। হবে? নবীজি বললেন না, কোন আলেম, মুফতি সাহেব, পীর সাহেব, হাজী সাহেব, গাজী সাহেব, কাজী সাহেব, মাওলানা সাহেব, ফকির সাহেব, কোন সাহেবের মুখের দিকে তাকালে হজের নেকি হবে না। তোমার আব্বার মুখের, মায়ের মুখের দিকে তাকালে আমি নবী বললাম হজের নেকি পেয়ে যাবে। ওরে বাপ হলো তোর কাবা শরীফ, মা হলো তোর মদিনা। বাপ হলো তোর কাবা শরীফ, মা হলো তোর মদিনা। এমন মাকে কখনো তুই কষ্ট যেন দিবি না। খেতে চাইলে খেতে দিবি, কষ্ট তাহার দিবি না। আর বাইরে গেলে দোয়া নিবি, বিপদ কখনো হবে না। আল্লাহ আমাদের মা বাপের খেদমত করে জান্নাত ওয়াজিব করার তৌফিক দিক। বলুন আমিন। আজকে জলসার দিনে সত্যি করে ভেবে বলুন, যখন আমরা ছোট ছিলাম, এই জলসাটা অনেক দিন হয়ে আসছে। যখন আমাদের বয়স 6 থেকে 8 বছর ছিল, জলসার দিনে আব্বার হাত ধরে, মায়ের হাত ধরে বলেছি না যে আব্বা আমাকে 50 টাকা দিতে হবে, 20 টাকা দিতে হবে, 10 টাকা দিতে হবে। আব্বা আমি একটা দামি গাড়ি কিনবো, একটা ভালো খাবার কিনবো, আব্বা একটু ফুচকা খাবো, একটু খাবার খাবো। এটা আব্বা মায়ের হাত ধরে জলসার দিন সন্ধ্যার আগে অথবা বিকালে কেঁদেছি না কেঁদে নাই? বলেন, আব্বা আমাদের হাতে টাকা দিয়েছিল নাকি এই পড়ে তাড়িয়ে দিয়েছিল? দিয়েছিল না?
10 টাকা 5 টাকা দিয়ে বাজার থেকে খেলনা কিনে দামি খাবার বাচ্চার হাতে দিয়ে বাপ জলসায় কিছুক্ষণ বসিয়ে বাড়িতে রেখে গেছে। এটা বাপ করেছিল না করে নাই? আমরা ইনকাম করতে শিখেছি, উপার্জন করতে শিখেছি, মাল কামাতে শিখেছি। জলসার দিন 6টা শালি এসছে, 4টে ভাড়া ভাই চলে এসছে। ভাড়া ভাইয়ের ছেলে এসে বলছে খালু খালু। যেই বলেছে খালু, ওর মনটা পুরো গোলে হয়ে গেছে কি গোলাল। কি গেছে বলো? গোলাল। সঙ্গে সঙ্গে পকেট থেকে টাকা ছিল, বুঝলেন? দেখছে শ্বশুর আছে, শালি আছে, নে তুই 100 টাকা নে, তুই 100 টাকা নে। 4 জনে 400 টাকা ধরিয়ে দিয়েছে। আর ওই সময় কি বুঝলেন, ওই সময় ভাগ্নিটা এসে বলেছে ও ভাই, এটা হচ্ছে মুসলমান, এটা হচ্ছে কি মুসলমান। ভালো করে চিন্তা করুন যে আব্বার কাছে টাকা নিয়ে হাসি মুখে জলসার দিনে এসে বসেছিলেন, ওই আব্বা আজকে জলসার দিনে একটু 50টা টাকার নোট আব্বার হাতে কি ধরিয়ে দিতে পেরেছেন? ঈদের দিনে শ্বশুরের বাড়িতে লুঙ্গি গেল, ভাড়া ভাইয়ের জন্য আম্মার লুঙ্গিটা কিনে ঈদের 3 দিন আগে পাঠিয়ে দিল। ঈদের দিনে আমরা যারা বসে আছি, কটা ছেলে তার আব্বা আম্মাকে কাপড় কিনে দিতে পেরেছি বলো? আব্বার খুশি করলে আল্লাহ খুশি হয়, আম্মার খুশি করলে আল্লাহ খুশি হয়। আব্বা আম্মা যখন খুশি থাকবে না, বাড়িতে মিলাদ দিয়ে হুজুরের পার্টি পেয়ে দামি ফল খেয়ে 10,000 টাকা আমার মতো হুজুরকে ভরে দিলে জীবনে জান্নাত পাওয়া যাবে না যদি আব্বা আম্মা খুশি না হয়। এটা বললে কি আর মিলাদে কেউ ডাকবে? কি বলছেন ও হুজুর? কি বলছে সব কথাবার্তা? আগে বাপকে খুশি করো, মাকে খেতে দাও। ঈদের দিনে বাপ এবং মায়ের মুখে নিজে হাতে একটু সিমুই, একটু মিষ্টি তুলে দাও, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, সোনা লালেরা, জ্ঞানী জনেরা, আল্লাহ আল্লাহ ভাইরা, বাবা তোমরা মাইকটা বন্ধ রাখো। আহ কি ছোট ছোট ছেলে গো, এগুলো সব ইমাম সাহেবের মেহনত। আমি এসে আমার হযরতের কাছে খবর নিচ্ছিলাম যে ভাই মক্তব চলে। মক্তব হচ্ছে চারা গাছ মাটিতে পুঁতে রাখা। গাছ যদি মাটিতে আমরা না পুঁতি, চারা গাছ যদি আমরা জমিনে না পুঁতে রাখি, বৃক্ষ রোপণ করি, গাছের ফল পাওয়া যাবে? আমরা তো জীবনে কোরআন শিখবো না, জীবনে আমরা কোরআন শুনবো না, কারণ হুজুর আছে একটা খতম পড়ে দিলে 500 টাকা, ওতে 14 গোষ্ঠী সব জান্নাতে চলে যাবে, তাই না ভাই? 500 টাকা একটা খতম পড়ে দিলে 1 বছর বাপের কবর আযাব মাপ, তাই তো নাকি? কথা বলেন কি বলছেন? 500 টাকা হাফেজ সাহেব খতম পড়ে দেবে, 450 টাকা খতম পড়ে দেবে, কবর জিয়ারত করার সময় কি বলবে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ সেলিমের বাপকে জান্নাত দাও, ইসমাইল চাচাকে জান্নাত দাও, সুলাইমান দাদুকে জান্নাত দাও, কৌসার নানাকে জান্নাত দাও। ওগো আল্লাহ, তার কবর আযাবকে maaf করে দাও। আমরা সকলে বললাম আমিন। এই যে 500 টাকা হুজুর মিলাদ পড়লো, দোয়া করলো, খতম পড়ে দিল। 2024 সালে জানুয়ারি মাসে মিলাদ পড়লো, খতম পড়লো, মানে 2025 সাল পর্যন্ত 1 বছরের কবরের আযাব মাপ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বললেন না? বলে এখনো বলছে সুবহানাল্লাহ। কি জলসা সারা জীবন শুনে আসছে, একবার দেখুন বসে বসে। আল্লাহর কসম করে বলছি, আপনার মধ্যে যদি নামাজ না থাকে, আপনার মধ্যে যদি নবীর আদর্শ না থাকে, আপনার আব্বা আম্মার খেদমত যদি না থাকে, আপনার বাড়িতে যদি নবীর সুন্নাত না থাকে, আপনার চেহারায় যদি নবীর সুন্নাত না থাকে, আপনার খাবারটা যদি হালাল না হয়, মসজিদের সঙ্গে যদি কোনো সম্পর্ক না থাকে, কখনো আপনার বাড়িতে খতম পড়লে ওটা জীবনে কখনো কাজে লাগবে না, মিলাদে কোনো কাজ হবে না। লাভ হবে ইমাম
সাহেবের লাভ হবে মাওলানার, আপনারও মাঝখান থেকে মাঠে মারা যাবে। বললে হুজুর কি করতে হবে বলো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, সবচাইতে তোমাদের মধ্যে উত্তম হচ্ছে তারা নিজে কোরআন শিখবে যারা, অপরকে শিক্ষা দেবে যারা। মাগরিবের নামাজ পড়ে সালাম ফিরিয়ে তুমি চায়ের দোকানে বসে বসে সময় নষ্ট করছো, তুমি আজে বাজে জায়গায় বসে গল্প করছো, তুমি এক জায়গায় বসে বসে গীবত গিল্লা করছো, তুমি রাজনীতির কথা বলছো, কে ভোটে জিতবে এটা তুমি বলছো, সিপিএম কতটা সিট পাবে, মোদি চাচা কতটা সিট পাবে, মমতা খালা কতটা সিট পাবে, এই নিয়ে তুমি চায়ের দোকানে মাগরিবের পরে বসে বসে গল্প করছো। আর তোমার কবরের আযাবটা কেমন হবে, কবরে গরমটা কেমন পড়বে, কবরে এসি থাকবে কিনা, ঠান্ডা পানি খেতে দেবে কিনা, প্রশ্নের উত্তরটা তুমি দিতে পারবে কিনা, এটা তুমি কতবার মাগরিবের পরে বসে বসে ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করেছো বলো? মাগরিবের নামাজ পড়ে জামাটা খুলে ঘরে রেখে দিয়েছে, গেঞ্জিটা এরকম করে হাত উঁচু করে টেনে টেনে খুলেছে, ঘাড়ে একটা গামছা ঝেড়ে সানের উপরে বসে বিড়ি খাচ্ছে আর বলছে, উফ, জান বার হয়ে যাচ্ছে গরমে, আল্লাহ কি গরম দিচ্ছে আল্লাহ। তুমি তো উপরের গরম দেখছো, ভিতরে ঢুকে দেখো, ভিতরের খবর তো নাই বাবা। তবে কবরের ভিতরে গরম হয় না, তাই তো? এই কবরের ভিতরে গরম আছে? আল্লাহ।